প্রাথমিকের শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে স্কুল ফিডিং কর্মসূচি চালু করে সরকার। তবে নাটোরের গুরুদাসপুরে সেই খাবার খেয়েই এখন স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা। অভিযোগ, সরবরাহকৃত খাবার নিম্নমানের, কখনো কখনো দেয়া হয় বাসি পচা খাবারও। আছে অনিয়মের আরও নানা অভিযোগ। প্রথম আমাদের একদিন অনেকগুলো ডিম নষ্ট বের হয়েছিল, প্রায় 50টার মতো। রুটির মান মাঝে মধ্যে খারাপ বের হয়, বাসি গন্ধ টন্ধ পাওয়া যায়। বিভিন্ন সময় খারাপ পাউরুটি দেওয়া হয়। ডিম খেয়ে কয়েকজন অসুস্থ হয়েছে। সরকারের স্কুল ফিডিং প্রকল্পের খাদ্যের মান নিয়ে এত সব অভিযোগ শিক্ষক ও শিক্ষার্থীদের। ডিবিসির অনুসন্ধানে উঠে এসেছে অনিয়মের আরও নানা তথ্য। কখনো পচা ডিম, কখনো দুর্গন্ধযুক্ত রুটি সরবরাহ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। চাহিদার চেয়ে কম খাবার সরবরাহ করা হচ্ছে মাঝে মধ্যেই। এখানেই শেষ নয়, 60 গ্রাম ডিম সরবরাহের কথা থাকলেও দেওয়া হচ্ছে কম ওজনের ডিম। মৌসুমি ফলের জায়গায় শিশুদের ভাগে জুটছে কেবল কলা, তাও মানহীন। আমাদের স্কুলে প্রায় পচা ডিম কলা দেওয়া হয়, আমরা সেগুলো খেতে পারি না। একসাথে ধরেন তাও 70টি ডিম পচা বাড়াইছিল। আমাদের একটাই দাবি, আমাদের ভালো ডিম পাউরুটি দিতে হবে। নিম্নমানের এসব খাবার খেয়ে পেট ব্যথা, বদহজম সহ নানা শারীরিক জটিলতা তৈরি হচ্ছে শিশুদের। অসুস্থ হয়ে হাসপাতালেও ভর্তি হওয়ার নজিরও আছে। দেখি তো বাচ্চারা রুটি খায় না, রুটি হলো আপনার ফালায় দেয়। 5-7 জনের এরকম অসুস্থতা জানি। নাটোরের গুরুদাসপুর উপজেলার 90টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হয় স্কুল ফিডিং প্রকল্প। শুরুতে ইতিবাচক সাড়া মিললেও এখন খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান গকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। যদিও প্রতিষ্ঠানটির দাবি নিয়ম মেনেই খাবার সরবরাহ করা হচ্ছে। আমরা ডিমটা চেষ্টা করি 60 গ্রামের উপরেই কাঁচা দেওয়ার জন্য। অনেক স্যারেরা বলে যে কলাটা ছোট, 250 গ্রাম 20 গ্রাম তো একমাপ হবে না, কিন্তু আমার নিয়ম তো 100 গ্রাম, আমি তো 100 গ্রাম ওজন বেশি দিচ্ছি। খাবারের মান নিয়ে অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে প্রশাসন বলছে, সরবরাহকারী প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। আমরা বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করেছি। বিদ্যুৎ বিভ্রাটের সময় হলো কিছু রুটি হিট কম ছিল, এই মেসেজটা আমরা পেয়েছিলাম এবং তাৎক্ষণিক আমরা ব্যবস্থা নিয়েছি। মাঝে মাঝে 2-1টা ডিমের মধ্যে হয়তো ময়লা পাওয়া গিয়েছে, তো তাদেরকে সতর্ক করা হয়েছে যেন ডিমগুলো পরিষ্কার থাকে। তারা আমাকে আশ্বস্ত করেছে শিশুদের পুষ্টি নিশ্চিতে যে প্রকল্প, তা যেন ঝুঁকির কারণ না হয়। প্রশাসনকে সঠিক তদারকির তাগিদ স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।